अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्न सय्यदना व सनदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम अलिफ लाम रा तिल्का आयातुल किताबिल मुबीन इन्ना अंज़लनाहु क़ुरआनन अरबिय्यन लअल्लकुम ताक़िलून नहनु नक़ुस्सु अलैका अहसनल क़ससि बिमा अवहयना इलैका हाज़ल क़ुरआन व इन कुन्त मिन क़ब्लिहि लमिनल गाफ़िलीन इज़ क़ाल यूसुफ़ लिअबीहि या अबति इन्नी रअयतु अहद अशर कौकबा वशवल क़मर रअयतुहुम ली साजिदीन क़ाल या बुनय्य ला तक़सुस रु'याका अला इख़्वतिका फयकीदू लक कैदा इन्नश शैतान लिल इंसानि अदुव्वुन मुबीन सदक़ल्लाहु मौलानाल आज़ीम। অধ্যকার ইসলাম মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি কাবিল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, আজিজ তালাবা, আজিজ নওজওয়ান, সমবেত বেরাদরান ইসলাম, পর্দানিশীন শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে সুন্দর একটি জান্নাতের বাগানে আমাদেরকে জীবনের কিছুটা সময় অতিবাহিত করবার সুযোগ করে দিয়েছেন। সে মালিকের দরবারে শুকরগুজার হয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সন্তান, কাহারো নাতি কাহারো ভাগিনা। আমি আপনাদের সন্তান হিসাবে আমাকে আপনারা স্মরণ করেছেন। আমি মানুষটা অতি ছোট, অতি অল্প বয়সে। আমার আগে যিনি কথা বলেছেন, যিনি স্টেজে আছেন, উনি হয়তো আমার জন্মের আগে থেকে ওয়াজ করেন। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মাওলানা আব্দুল্লাহ আল ফারুক সাহেব দাওয়াত বারাকাতুহু। আমি কোরআন এবং হাদিস নিয়ে এই সংক্ষিপ্ত জীবনে যতটুকু পড়ালেখা করেছি, এতে করে আমার একটা অনুভূতি হয়েছে, তাম বাংলাদেশ আমি ঘুরে ঘুরে এই অনুভূতি আমি পেয়েছি। আমার মনে হয় তাম দুনিয়াও যদি ঘোরা হয়, এই অনুভূতি আসবে এই পৃথিবীতে কোরআনের উপরে আর কোনো কিছুর মর্যাদা হতে পারে না।
মুহতারাম হাজিরিন, অত্যন্ত ব্যস্ততার ভিতরে আপনাদের ডাকে আমি সাড়া দিয়েছি। ফজরের পড়া ক্লাস শেষ করে আমি আপনাদের উদ্দেশ্যে রওনা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে আমি যেহেতু এসে পৌঁছিয়েছি আর আপনাদের সামনে উপস্থিত হয়েছি, ইনশাআল্লাহ কোরআন থেকে আমি কিছু কথা বলবো, আপনারা শেষ পর্যন্ত থাকবেন। নিয়ত আছে কার কার? আলহামদুলিল্লাহ, আপনার খুব খুশি হইলাম, কারণ মানুষ তো অতি অল্প কিছু কথা বলা যাবে। মাহফিলের যারা ইন্তজার করেছেন যুব সমাজ, অনেকের কাছে আমার নাম্বার আছে, বিভিন্ন সময় তারা আমার সাথে যোগাযোগ করেছেন যে হুজুর আপনি আসবেন কিনা। এখানে আসার পরে কয়েকজন জিজ্ঞাসা করেছে কখন বয়ান করবেন। আজকে গোটা বাংলাদেশে এবং গোটা বিশ্বে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, তাম দুনিয়া আজকে ইসলামের পেছনে দৌড়তেছে, ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়ার এক জায়গা কিছু যুবক আমাকে একদিন বলল, হুজুর আমরা এমন একটা মাঠে ওয়াজের আয়োজন করছি যে মাঠে 100 বছরের ভিতরে কেউ বলতে পারবে না কোনোদিন ওয়াজ হয়েছে। যুবকেরা আমাদেরকে বলল, হুজুর 40 বছর ধরে আমরা দেখে আসছি এই মাঠে প্রতি বছর গানের আয়োজন হয়, এই প্রথম আমরা এই মাঠে আজকে ওয়াজের আয়োজন করেছি। এটি নিঃসন্দেহে ইসলামের প্রতি মানুষের একটি ভালোবাসা কিনা? গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে আমরা এটাই দেখতে পাচ্ছি, সব জায়গার মানুষ এখন ইসলামের দিকে ধিক্কিত হচ্ছে, ইসলামের দিকে ধাবিত হচ্ছে। আব্দুল্লাহ ফারুক সাহেব বলেছেন, যুবকেরা হচ্ছে একটি সমাজের চালিকা শক্তি, একটি মানুষের মূল শক্তি হল মেরুদণ্ড। মেরুদণ্ড যতদিন পর্যন্ত মানুষের শক্ত থাকবে ততদিন পর্যন্ত মানুষটা সোজা থাকবে। মেরুদণ্ড যখনই দুর্বল হয়ে যাবে এই মানুষটাও বাঁকা হয়ে যাবে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে কোন সমাজে, কোন দেশে, কোন রাষ্ট্রে, কোন এলাকা, কোন জাতি, যুব সমাজ যদি ইসলামের দিকে মায়া থাকে, আকৃষ্ট থাকে, বোঝা যাবে ওই সমাজটা ইসলামের দিকে থাকবে। আজকে এই যুব সমাজকে নষ্ট করবার জন্য বিজাতি কিছু মানুষ, ওরা যুব সমাজের ভিতরে ইয়াবা ঢুকিয়ে দিচ্ছে। ইয়াবা চেনেন না? মাদক, মাদকের চুরি চালান, মাদকের কারবারি, যুব সমাজকে ধ্বংস করার জন্য যুবকদের ভিতরে এগুলা ছড়ানো হচ্ছে। স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ছাত্রীকে শেষ করবার জন্য এই মাদককে সমাজের রন্ধ্রে রন্ধ্রে তারা ঢুকিয়ে দিচ্ছে। আমি এই কথা বলবো, এখানে যারা যুবক আছেন আপনারা যদি স্ট্রং থাকেন, আল্লাহর বিধানকে যদি মানেন, আর যদি ইসলামের দিকে আপনাদের যে আগ্রহ, সেই আগ্রহ যদি থাকে, অবশ্যই এই এলাকা ভালো হয়ে যাবে যদি যুব সমাজ ভালো হয়ে যায়। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউসুফ থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে মোট সূরা হলো 114টা। মোট সূরা কয়টা? আর একটু জোরে বললে ভালো হয়। 114টা। এখানে যে সূরাটা বলা আছে এইটা হলো বর্তমান নুরানি কোরআন শরীফের 53 নম্বর সূরা। কয় নম্বর? 53 নম্বর সূরা। এই সূরার ভিতরে মোট আয়াত সংখ্যা হলো 111টা। আয়াত সংখ্যা কত? 111। এই সূরার ভিতরে রুকু আছে 12টা। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন বিশেষ একটা ঘটনার বিবরণ দিয়ে। এই কোরআনুল কারীম কোন ইতিহাসের গ্রন্থ নয়। এই কোরআনুল কারীম নাযিল করা হয়েছে শুধুমাত্রই কোন ঘটনা বর্ণনা করবার জন্য নয়। এই কোরআন হচ্ছে গোটা মুসলিম জাতি, গোটা মুসলিম জাতিকে পরিচালিত করবার জন্য আল্লাহর পক্ষ থেকে নাযিল করা একটি পরিপূর্ণ সংবিধান। কিন্তু কোরআনে কোন কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী আকায়ে নামদার তাজদারে
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের নবীদের বিভিন্ন ঘটনা এই কোরআনে আল্লাহ পাক নাযিল করেছেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 অথবা 2,24,000 নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন। এই কোরআনুল কারীমের ভিতরে সমস্ত নবীগণের নাম আল্লাহ পাক উল্লেখ করেননি। যাদেরকে প্রয়োজন মনে করেছেন, যাদের কোনো বিষয়কে যতটুকু প্রয়োজন মনে করেছেন, ততটুকুই আল্লাহ পাক এই কোরআনে নাযিল করেছেন। এই কোরআনে যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি 53 নম্বর সূরা, এই সূরাটা যে লোকটার নামে নাযিল করা হয়েছে সেই লোকটার নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি ছিলেন আল্লাহর একজন নবী। 1,24,000 অথবা 2,24,000 নবী এবং রাসূলের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনিও আল্লাহর একজন নবী। তার জীবনের বিশেষ একটা প্রেক্ষাপটকে কেন্দ্র করে, বিশেষ একটা কাহিনীকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইউসুফ নাযিল করেছিলেন। কোরআনে আল্লাহ এক গণনা মতে 6,666টি আয়াত নাযিল করেছেন, যা কোরআনের মোট 114টা সূরায় লিপিবদ্ধ করা হয়েছে। এই কোরআনে যত আয়াত আল্লাহ নাযিল করেছেন, যত সূরা আল্লাহ নাযিল করেছেন, প্রত্যেকটা আয়াতের পিছনে, প্রত্যেকটা সূরার পিছনে কোনো না কোনো একটা কারণ আছে, কোনো না কোনো একটা কি আছে। আমার কথা আপনারা বুঝতেছেন? সবাই বুঝতেছেন? কথা বুঝতে হবে। কোরআন সামনে খুলেছি, বুঝতেই পারছেন কোরআন থেকে কথা হবে। বিশেষ কোন কাহিনীকে কেন্দ্র করে, বিশেষ কোন প্রেক্ষাপটকে কেন্দ্র করে আল্লাহ পাক কোরআনে নাযিল করেছেন আয়াত অথবা সূরা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমাদের নবীর পূর্বের নবী। একটু আগে থেকে যদি বলি, আপনারা সকলেই জানবেন মুসলিম জাতির পিতার নাম হচ্ছে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম। বলুন মুসলিম জাতির পিতার নাম কি? আর একটু জোরে বললে ভালো হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এই কথায় কোনো সন্দেহ আছে? জানলে কোন মনে হয় সন্দেহ আছে? রাইতে ভাত খেয়েছেন? দুপুরে খাইছিলেন? জোরে ভাত তখন লাগে। মুসলিম জাতির পিতার নাম কি? ভয় লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলেকে তিনি কোরবানিও করেছিলেন। তার নামটা জানি কি? মন নাই, গোস্ত তো ঠিকই গান। নাম কি? ইসমাইল আলাইহিস সালাম, যাকে কেন্দ্র করে কোরবানির ইতিহাস। আরেক ছেলের নাম হলো হযরত ইসহাক আলাইহিস সালাম। আরেক ছেলের নাম কি? ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে। এই ইসহাক আলাইহিস সালামের এক ছেলের নাম হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তাহলে ইয়াকুব আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কি হয়? ছেলের ঘরের নাতি হয়। কি হয়? কথা বুঝতেছেন? ছেলের ঘরের নাতি হয়। এই ইয়াকুব আলাইহিস সালামের মোট ছেলে সন্তান ছিল 12 জন। কয়জন? আরো জোরে। একজনের নাম বিনয়ামিন, একজনের নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। বিনয়ামিন এবং ইউসুফ আলাইহিস সালাম ছিলেন এক স্ত্রীর ঘরের। আরো পরিষ্কার করে বলি, ইয়াকুব আলাইহিস সালাম বিবাহ করেছিলেন 2টা। কয়টা? এটা তো এখন আমাদের সমাজের জন্য দোষের ব্যাপার। দূষণীয় না? একাধিক বিয়ে করা দূষণীয় না? আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। মহিলারা তো খেপে যাবে এই কথা শুনলে। আল্লাহ কোরআনে বলছেন, যাদেরকে তোমাদের ভালো লাগে, পছন্দ হয়, যাদের সামর্থ্য আছে, তারা লাস্ট 4টা পর্যন্ত একসাথে বিয়ে করতে পারে। কয়টা পর্যন্ত? এটা তো আমাদের উম্মতের জন্য, নবীর উম্মতের জন্য। যাই হোক, ইয়াকুব আলাইহিস সালামের স্ত্রী কয়জন ছিল? 2 জন ছিল। একজনের থেকে সন্তান হয়েছিল 2 জন। একজনের নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম আর একজনের নাম বিনয়ামিন। অপরদিকে হযরত ইয়াকুব আলাইহিস সালামের যে আরেকজন স্ত্রী ছিলেন, তার ছেলে সন্তান ছিল 10 জন। কয়জন? আরেকটু জোরে বল। তাহলে মোট ছেলে সন্তানের সংখ্যা কয়জন? দোনো দিক থেকে মিলে কয়জন? 12 জন। কিন্তু স্বাভাবিকভাবেই হযরত ইয়াকুব আলাইহিস সালাম বেনিয়ামিন এবং ইউসুফ আলাইহিস সালামকে ভালোবাসতেন বেশি, আদর করতেন বেশি। বাবার সন্তান অনেক সময় 4-5টা হয়, কিন্তু সবগুলোর প্রতি বাবার ভালোবাসা কম থাকে না, বেশ কম হয়। কথা বলা গেল। এক ছেলে মসজিদে ইমামতি করে, আরেক
ছেলে রাত্র হইলে জোয়া খেলে, মনে করেন বাবার কি দুটার প্রতি সমান দৃষ্টি না বেশ কম আছে? যে ইমামতি করে তার দিকে ভালোবাসা বেশি না কম? আর যে জোয়া খেলে, গাঁজা খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়, কম। হযরত ইয়াকুব আলাইহিস সালামের দুই ছেলে বিনয়ামিন এবং ইউসুফ আলাইহিস সালাম, এই দুই ছেলেকে তিনি সব সময় নজরে রাখতেন, দৃষ্টিতে রাখতেন, সব সময় বড় আদর করতেন, মায়া করতেন। নিজের কাছ থেকে কখনো তিনি দূরে যাইতে দিতেন না, দূরে যাইতে দিতেন না। কিন্তু এই ঘটনাটা অপর স্ত্রীর যে 10 জন সন্তান ছিল তাদের কাছে ভালো লাগবে না, হিংসা লাগবে। কথা বলে না কেন? হিংসা লাগে। তারা বলে বাবার কি, আমরা যে বাবার সন্তান, ইউসুফও সেই বাবার সন্তান, বিনয়ামিনও সেই বাবার সন্তান, কিন্তু মহব্বতের বেলায় দেখা যায়, ভালোবাসার বেলায় দেখা যায়, খাবার দাবারের বেলায় দেখা যায়, আদর যত্নের বেলায় দেখা যায় আমার আব্বা আমাদের প্রতি ভালোবাসা কম দেখায় আর অপর দুই ভাইয়ের প্রতি ভালোবাসা বেশি দেখায়। অতএব যে কোনো মনে আমার বাবা ইয়াকুব আলাইহিস সালাম থেকে ইউসুফ এবং বিনয়ামিনকে সরায় ফেলতে হবে। যদি তাদের প্রতি যে আমার বাবা দৃষ্টিতে আছে, ভালোবাসাটা আছে, তারা যখন থাকবে না তখন সেই ভালোবাসাটা আমাদের দিকে চলে আসবে। কথাটা যুক্তিসঙ্গত কিনা? যেহেতু দুই ছেলেকে ভালোবাসে বেশি, অতএব এখন যদি কোনোভাবে কোনো এক কৌশলে এই দুই ছেলেকে বাবার দৃষ্টি থেকে সরায় ফেলানো যায়, কিছুদিন হয়তো বা কান্নাকাটি করবে, কিছুদিন তাদের কথা মনে করবে, কিন্তু বেশ কিছুদিন যাওয়ার পরে যখন তাদের কথা বলে যাবে, এখন তাদের জন্য যে খাবারটা রেখে দেয়, এখন তাদের জন্য যে আদর মায়াটা করে, এইটা তো আর তাদের দিকে থাকবে না, এটা কাদের দিকে চলে আসবে? কথা বলেন না কেন? আমাদের দিকে চলে আসবে। এই একটা কল্পনা যৌবনা ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের সব 10 ভাইয়ের ভিতরে। কয় ভাইয়ের ভিতরে? এখানে একটা কথা বলে নেই, সব ভাই ছিল 10 জন। 10 জনের যে বড় ভাই ছিল তার নাম ছিল ইয়াহুদা। তার নাম কি ছিল? সে সব ভাই হইল অন্য 9 জনের তুলনায় হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি তার ভালোবাসা একটু ছিল, তার ভালোবাসা একটু ছিল। এখন আসুন সূরার ভিতরে আমরা ঢুকি। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন জন্মগ্রহণ করলেন ছোট্ট ছিলেন, কিন্তু ভবিষ্যতে তিনি নবী হবেন। আল্লাহ এই কথা জানেন কিনা? কথা বলে না কেন? আল্লাহ সবকিছু জানেন কিনা? জানেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলায় একদিন তিনি রাত্রিবেলা একটা স্বপ্ন দেখলেন। কি দেখলেন? এই স্বপ্নটা এখানে বলছি, আল্লাহ কোরআনে সেই স্বপ্নটার বিবরণ দিয়েছেন। আল্লাহ বলেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তা'কিলুন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। নবীজি যখন নিজেকে নবী বলে দাবি করলেন, তখন মক্কার কিছু মানুষ নবীজিকে জিজ্ঞাসা করলেন, নবী আপনি যে নিজেকে নবী বলে দাবি করেছেন, সত্যিকার অর্থে যদি আপনি নবী হন, তাহলে আপনার কাছে আমাদের একটা প্রশ্ন, আপনার কাছে আমাদের একটা কথা। কি সবাই বুঝতেছেন? নবীর কাছে মক্কার বেঈমান কাফেররা প্রশ্ন করল, নবী আপনি যে আজকে মক্কার জমিনে নবী দাবি করেছেন 40 বছর বয়সে, এবার আপনার কাছে আমাদের একটা প্রশ্ন। নবীজি বলেন, হে মক্কার কাফেররা, আমার নবী মানার ব্যাপারে তোমাদের কি বাধা, কি প্রশ্ন বলো, আমি উত্তর দেব। তখন কাফেররা বলে, আল্লাহ নবী আপনার পূর্বে হযরত ইউসুফ আলাইহিস সালাম নামে পৃথিবীতে একজন নবীর আগমন হয়েছিল, তার জীবনে কিছু হিস্টোরি ছিল, কাহিনী ছিল, এইগুলো আমাদেরকে বলেন। যদি সত্যিকার অর্থে আপনি নবী হন, তাহলে আপনার পূর্ববর্তী নবীর কাহিনী বলতে পারবেন। এখন কথা হলো, ইউসুফ আলাইহিস সালাম যখন দুনিয়াতে ছিলেন, তখন কি নবীজি দুনিয়াতে ছিলেন? তাহলে নবী জানবেন কেমন করে? নবীজি কথা জানেন, ঘটনা জানেন, জানাবেন কে? সেই কথা আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তা'কিলুন। হে তোমরা বুঝতে পারো, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। ও আমার পয়গম্বর, ও আমার নবী, কাফের বেঈমানেরা আপনাকে
আপনাকে নবী হিসেবে মানার জন্য, আপনার বিরুদ্ধাচরণ করবার জন্য আপনাকে প্রশ্ন করেছে ইউসুফ আলাইহিস সালামের জীবনের হিস্টরি সম্পর্কে আপনি জানেন কিনা? ও নবী, আপনার টেনশনের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। আমি এই কোরআনে ওহী নাযিল করে কোরআনে হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনের যে হিস্টরি সম্পর্কে আপনার কাছে তারা জানতে চেয়েছে, যে প্রশ্নের জবাব দিতে পারলে আপনাকে তারা নবী হিসাবে মেনে নেবে, এই সূরা ইউসুফ নাযিল করে আমি আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের জীবনের পুরা হিস্টরি কাহিনী আপনি নবীর কাছে ওহী রূপে নাযিল করে জানায়া দিব। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সব কিছু জানেন কিনা? জানেন। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলায় একটা স্বপ্ন দেখলেন, সেই স্বপ্নের কথা দিয়ে আল্লাহ এখানে সূরা ইউসুফ শুরু করলেন। আল্লাহ বলেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহ বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম একদিন সকালবেলায় ঘুম থেকে উঠে তার আব্বার নাম জানি কি? এই বলে গেছে, কই ওয়াজ করতাম, ইয়াকুব আলাইহিস সালাম। কিছু মনে রাখেন, ইউসুফ আলাইহিস সালামের আব্বার নাম কি? আমার আব্বার নাম আমার মনে থাকে না, দাদার নাম মনে থাকে না? তো ইউসুফ আলাইহিস সালামের আব্বার নামটা একটু মনে রাখেন, কতক্ষণের জন্য সকালবেলা ভুলে যায় নাকি? ওয়াজ তো রাত্রে বেলায় দরকার, সকালে দরকার আছে। ইউসুফ আলাইহিস সালামের আব্বার নাম ইয়াকুব আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম সকালবেলায় ঘুম থেকে উঠে তার আব্বা ইয়াকুব আলাইহিস সালামকে বলেন, আব্বা আজকে তো আমি একটা স্বপ্ন দেখছি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, কি স্বপ্নটা বলো? ইউসুফ আলাইহিস সালাম বলেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা। ও আব্বা, গভীর ঘুমে যখন আমি রাত্রেবেলায় ছিলাম, আমি ইউসুফ স্বপ্ন দেখতে পেলাম আকাশের 10টা তারকা আমাকে শ্রদ্ধা করতেছে। কয়টা তারকা? 10টা তারকা আমার পায়ে শ্রদ্ধা করতেছে। ও আব্বা, শুধু তাই নয়, ওয়াশ-শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। এই 10টা তারকার সাথে আমি দেখলাম আকাশের যে চন্দ্র আছে, আকাশের যে সূর্য আছে, এই চন্দ্র এবং সূর্য 10টা তারকার সাথে চন্দ্র এবং সূর্য আমাকে শ্রদ্ধা করতেছে। সুবহানাল্লাহ বলেন। সাধারণ স্বপ্ন না অসাধারণ স্বপ্ন? অসাধারণ স্বপ্ন। এই স্বপ্ন তো আপনারা প্রতিদিন রাত্রে দেখেন, কথা বলা গেল। যেহেতু প্রতিদিন দেখেন না, এই জন্য এটা অসাধারণ। আর যদি প্রতিদিনই দেখতেন তাহলে এটা সাধারণ। কথা বলছেন? হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি তো নবী ছিলেন, তিনি বুঝে ফেললেন যে এই ছেলে ভবিষ্যতে নবী হবে। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম তিনি তো অনেক জ্ঞানের অধিকারী ছিলেন, তিনি বুঝে ফেললেন এই 10টা 11টা তারকা তাকে শ্রদ্ধা করতেছে, 10টা না। আহাদা আশারা কাওকাবা 11টা দিলেন। ভবিষ্যতে তোমাকে ছাড়া যে আরো 11 ভাই আছে না, 10 ভাই সব, এক ভাই আপন বিনিয়ামিন, এই কয়জন হলো? 11 জন। ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন ভবিষ্যতে এই 11 জন তোমার নিচে আসবে, তোমার তলে আসবে, তোমার আনুগত্যে আসবে। ওয়াশ-শামসা ওয়াল কামার, তোমার আব্বা আম্মারও তোমার আনুগত্যে আসতে হবে। এই জিনিসটাই তুমি স্বপ্নে দেখেছো। বাপে ছেলের ভালো চায় না অমঙ্গল চায়? ভালো চায় না মন্দ চায়? সেই ভালো চাওয়া থেকে আল্লাহ পরের আয়াতে বলেন, 4 নম্বর পরের আয়াতে বলেন, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, আমার ছেলে ইউসুফ, রাত্রিবেলায় যে স্বপ্ন তুমি দেখেছ, যে স্বপ্নের বিবরণ তুমি সকালবেলায় আমাকে শুনিয়েছ, সাবধান সাবধান ইউসুফ, তোমার যে বাকি ভাইয়েরা আছে তাদের কাছে এই স্বপ্নের বিবরণ তুমি দিবা না, এই স্বপ্নের কথা তুমি বলবা না। কারণটা হচ্ছে তারা যেহেতু অধিকাংশই তোমার সৎ ভাই, তারা 10 জন যেহেতু তোমার সৎ ভাই, অতএব এত অসাধারণ এত ভালো মানের একটা স্বপ্নের বিবরণ যদি তাদের কাছে তুমি পেশ করে দাও, হতে পারে ফায়াকিদু লাকা কাইদা, তারা তোমার জন্য চক্রান্ত শুরু করে দিবে, ষড়যন্ত্র শুরু করে দিবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন,
যেহেতু শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন, ওরা তোমার ভালো চাবে না, ওদের পিছনে শয়তান লেগে যাবে। তোমার 10 ভাইয়ের পিছনে যদি শয়তান লেগে যায়, ওরা তোমার বিরুদ্ধে কোনো চক্রান্ত করতে পারে, ষড়যন্ত্র করতে পারে। ও আমার পুত্র ইউসুফ, এজন্য আমি বাবা হিসাবে তোমার প্রতি আমার নির্দেশ হলো, আমার উপদেশ হলো, নসিহত হলো, এই স্বপ্নের বিবরণ আমি বাবার কাছে বলেছো, ভাইয়ের কাছে বলবা না। কথা বুঝতেছেন? তাহলে কিছুক্ষণ সামনে যাওয়া যাবে? কি মনে করেন যাওয়া যাবে? যদি যাওয়া যায় এবার বুঝেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারলেন এই স্বপ্নের কথা বললে ওরা বেজাল ফেলায় দিবে, বেজাল লাগাবে, ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে চক্রান্ত করবে। নবী আলাইহিস সালাম বলেছেন, কোন মানুষ যদি ভালো স্বপ্ন দেখে, কি দেখে? কথা বলে না কেন? ভালো স্বপ্ন দেখে সেটা যেন মানুষের কাছে বলে। আর যদি খারাপ স্বপ্ন দেখে, সাথে সাথে যে পাশে শুয়ে থেকে স্বপ্নটা দেখছে ওই পাশ পরিবর্তন করবে। ডান দিকে ডান কাতে যদি থাকে বাম কাত হবে, বাম কাতে থাকলে ডান কাত হবে, থুতু নিক্ষেপ করবে। এরপরে আল্লাহর কাছে আশ্রয় চাবে এবং যদি খারাপ স্বপ্ন দেখে আল্লাহর কাছে বলবে, আল্লাহ যা স্বপ্নে দেখেছি এইটা থেকে তুমি আমাকে এই বিপদে তুমি ফেলায়ও না। যদি কোনো বিপদের কথা দেখে, যদি কোনো খারাপ স্বপ্ন দেখে, আর মানুষের কাছেও বলবে না। নবীজি হাদিসে বলেন, খারাপ স্বপ্ন দেখে যদি মানুষ পাশ পরিবর্তন করে, থুতু নিক্ষেপ করে আল্লাহর কাছে আশ্রয় চায় এবং এই কথা বলে, আল্লাহ যা আমি খারাপ স্বপ্নে দেখেছি এর সম্মুখীন তুমি আমাকে করিও না, সাথে সাথে কোন লোকের কাছে স্বপ্নের কথা বলে না। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক তাহলে এই বিপদ থেকে তাকে রক্ষা, সাবধান, এই কথা তুমি কাউকে বলবা না। কিন্তু ওই যে প্রথমেই বলেছিলাম, ভাইদের ব্যাপারে ভাইদের ভিতরে একটা চক্রান্ত ছিল, ষড়যন্ত্র ছিল। ইউসুফ আলাইহিস সালামকে যে কোনো মূল্যে আব্বার থেকে কি করতে হবে? কথা বলে না কেন? সরাইতে হবে। এজন্য তারা দীর্ঘদিন পর্যন্ত একটা প্ল্যান পরিকল্পনা করেছিল। তখন এই পরিকল্পনারা কি তারা করেছিল এইটার বিবরণটা আল্লাহ দিয়েছেন। যে সূরাটা তেলাওয়াত করেছি আয়াত হলো 111টা, হয়তো বা 2 ঘন্টা ওয়াজ করবো বা 1.5 ঘন্টা। এখানে 100 আয়াতের ওয়াজ করা তো সম্ভব না, এখানে 2-3 মাস লাগার কথা। এজন্য এত বিস্তারিত কথা বলতে পারবো না, শুধু সংক্ষেপে সংক্ষেপে আস্তে আস্তে করে কোনো মতে মনে করেন মামার বাড়ির খাতির দেরাই খেয়া আপনাদের সাথে শেষ করে দেব। কথা বুঝতে পারছেন তো? আল্লাহ এর বিবরণটা দিয়ে বলতেছেন, إذ قالوا ليوسف أخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বলে 10 জনে মিলে, হে ভাইয়েরা শোনো, ইউসুফের প্রতি বাবার মহব্বত বেশি, বিনিয়ামের প্রতি বাবার মহব্বত বেশি। অথচ সংখ্যার দিক থেকে দেখতে গেলে, শক্তির দিক থেকে দেখতে গেলে, সাহসের দিক থেকে দেখতে গেলে আমাদের সংখ্যা মজবুত, আমাদের শক্তি সামর্থ্য বেশি, আমাদের টিমটা শক্তিশালী বেশি। ওয়ানাহনু উসবা, আমরা হলাম একটি শক্তিশালী জাতি, আমরা হলাম একটি শক্তিশালী দল। আমাদের তুলনায় ইউসুফের কোনো পাওয়ারই নাই। এরপরেও যেহেতু আমাদের আব্বার ইউসুফের প্রতি একটা ভালোবাসা বেশি পরিমাণ রয়ে গেছে, ইন্না আবানা লাফি দালালিম মুবিন, নিঃসন্দেহে এই ব্যাপারে আমাদের আব্বা পথভ্রষ্টের ভিতরে আসে, গুমরাহির ভিতরে আসে। অতএব যে কোনো মূল্যে ইউসুফকে আব্বার থেকে সরায় ফেল। এরপরে আয়াতে আল্লাহ তাদের কি চক্রান্ত ষড়যন্ত্র ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে তার বিবরণ দিয়ে আল্লাহ বলেন, উকতুলু ইউসুফ আও ইতরাহুহু আরদা ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা পরামর্শ করে সিদ্ধান্ত করলো, ইউসুফকে যে আব্বার থেকে সরানোর জন্য বলো, কিভাবে সরাবো? তাকে হত্যা করে ফেলবো, নাকি মেরে ফেলবো, নাকি কোন জায়গায় নিক্ষেপ করবো, কি করবো? পরামর্শ ঠিক করো। পরামর্শে যখন 10 ভাই বসে গেল, কেউ কেউ বলে একটা কাজ করো, ইউসুফকে হত্যা করে ফেলো। কি করে ফেলো? নাউজুবিল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালাম ভবিষ্যতে নবী হবেন আল্লাহ জানেন কিনা? তাকে হত্যা করতে চাইলেও করা যাবে নাকি? কোনদিন সম্ভব না। উকতুলু ইউসুফা, কেউ কেউ বললো 10 জনের ভিতরে ইউসুফকে আমরা হত্যা করে ফেলি, তোমরা হত্যা করে ফেলো। আমি ইতরাহুহু আরদা ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম। 2 নম্বর প্রস্তাব হলো, দূরের কোনো জায়গায়, দূরের কোনো বন জঙ্গলে, কোনো খালি ময়দানে ইউসুফকে ফেলে আসো।
যদি এই দুইটার কোনো একটা করা যায় তাহলে আব্বার যে ভালোবাসা ইউসুফের প্রতি এই ভালোবাসা ছড়ে যাবে, এই ভালোবাসা শেষ হয়ে যাবে। ইয়াকুলাকুম ওয়াজহু আবিকুম, তাহলে আব্বার ভালোবাসা আমাদের দিকে চলে আসবে। ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, তাদের কেউ কেউ বলে এই যে তোমরা কাজটা, তারা বলে আমরা এই কাজটা করার পরে ভালো মানুষ সেজে যাব। কি সেজে যাব? কোন মানুষ জীবনে নামাজ পড়ে না, বুড়া বয়সে নামাজ পড়ে জীবনে যত নামাজ কাজা আছে সব শেষ করে ফেলবে, আছে না নাই? কেউ কেউ মনে করে টাকা আছে নামাজ পড়ার দরকার নাই, বুড়া বয়সে একবার হজ করে মক্কা মদিনায় কামাই করে জান্নাত অর্জন করে নামো, আছে না নাই? সেই কথাটাই আল্লাহ বলেন ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বলে আগে গুনাহটা করে ফেলি, পরে ভালো মানুষ হয়ে যাব। পরে কি হয়ে যাব? সম্ভব। কথা বলে গেল, আগে গুনাহ করবেন, গুনাহ থাকবে না আমল নামায়, না গুনাহ কোথাও ভারত পাড়ায় দিবেন, মামুর বাড়ি, নানার বাড়ি, শ্বশুর বাড়ি বাড়ানো যাবে? কথা বলে কেন? গুনাহ না, গুনাহ করলে তো থাকবেই। তো তারা মোটামুটি ভাবে ঠিক করলো হয় ইউসুফকে হত্যা করে গেল অথবা কোন এক জায়গায় ফেলে আসো, তাহলে আমাদের উদ্দেশ্য হাসিল হয়ে যাবে। এরপরে আল্লাহ বলেন قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين। আল্লাহ বলেন তাদের কেউ কেউ বলল না না হত্যা করিও না, وألقوه في غيابة الجب, কোন একটা পুরাতন কূপে তাকে ফেলে দাও। কি করো? কথা বলতে হবে, কথা বলতে হবে। কোথায় ফেলে দাও? কূপ চেনেন না আপনারা? আগের যুগে টিউবওয়েল ছিল না, মোটরের ব্যবস্থাও ছিল না, কোনো এলাকার ভিতরে খাল বিল নদী নালা পুকুরের ব্যবস্থাও ছিল না। অনেক আগের যুগের ইতিহাসের দিকে যদি ভারত উপমহাদেশে আমরা তাকাই, আরব আমিরাতের দিকে তাকাই, তাহলে দেখা যায় বিভিন্ন জায়গায় কূপের ব্যবস্থা ছিল। কূপ থেকে বালতি দিয়ে পানি পড়াইতো মানুষ, সেই পানি কেউ পান করতো, আবার সেটা দিয়ে গোসল করত, সেটা দিয়ে রান্না বাড়াও করতো, সেটা দিয়ে যাবতীয় কাজকর্ম করত। কথা কি বুঝতেছেন? খারাপ লাগে? আজকে কোরআন নিয়ে বলছি, সারা রাত যাবে, থাকবেন তো? এই বাইকবেন বাইকনারে। তখন তারা বলল একটা পুরাতন কূপে ফেলে দাও, যে কূপটা কেউ ব্যবহার করে না। অনেক পুরাতন কূপ আছে না, ব্যবহার নাই। আমার নানার বাড়ি এলাকায় একটা ছিল, এখন মনে উঠে গেছে না, এই যে ওনাদের বাড়িতে ছিল এই কূপটা। আমি ছোট করে আমি দেখছি তো, পুরাতন কূপে যেটা ব্যবহার করা হচ্ছে না। কেন? যদি ব্যবহার করা হয়, ব্যবহারযোগ্য, আমরা ফেলবো মারার জন্য, ব্যবহার করা হলে মানুষ যখন পানি নিতে আসবে তাকে উঠে ফেলবে, মারা আর হবে না। অতএব নির্জন জায়গায় যেখানে কূপটা ব্যবহার হয় না এবং এক ব্যবহারযোগ্য কূপের মধ্যে, গভীর এবং পুরাতন কূপের মধ্যে যদি তাকে নিক্ষেপ করতে পারো তাহলে তোমরা সাকসেস, তোমরা 100% সফল কাম। সব কথা শুনেন কে? এদের এই কথা আল্লাহ শুনতেছে না তো? সব শুনতেছে? আল্লাহ ব্যবস্থা নেবে না তো? শুনেন আল্লাহ কি ব্যবস্থা নিছে। এরা বলে যদি আমরা কোনো গভীর পুরাতন কূপে ফেলে দিতে পারি তাহলে হয়তো বা এর পাশ দিয়ে যদি কোনো মানুষ পরবর্তীতে হেঁটে যায়, ওরা হয়তো উঠে নিয়ে যাবে। তাদের কেউ কেউ বলল 10 জনের, যদি ইউসুফকে কিছু করতেই চাও তাহলে এই জায়গায় ফেলে রেখেও লাভ নাই, মরবে না, বেঁচে যাবে। করতে যদি কিছু চাও ইনকুনতুম ফাইলিন, তাহলে গভীর পুরাতন, ব্যবহারযোগ্য নয়, কোন মানুষের যাতায়াত নাই, এমন একটি কূপে তাকে ফেলে দাও। এই সিদ্ধান্তে তারা একমত হয়ে গেল। এই সিদ্ধান্তে কি হয়ে গেল? একটা পুরাতন, ব্যবহারযোগ্য নয়, গভীর এবং যেখান দিয়ে মানুষের যাতায়াত নাই, এমন একটা কূপে, নির্জন কূপে তাকে ফেলে দাও। قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون। তারা বলল আব্বা, ইউসুফ আলাইহিস সালামের প্রতি যে আপনার ভালোবাসা, এটা তো কোনো সময় আগলা হয় না, সব সময় আপনার ভালোবাসাটা থাকে। তো আমরাও তো তাদের কল্যাণকামী, আমরা ভাইয়ের কল্যাণকামী আমরা না? তারা ইয়াকুব আলাইহিস সালামের কাছে এখন ভালো সাজতে শুরু করলো,
যে ইউসুফকে যে কোনো কৌশলে যে কোনোভাবে বাপের থেকে আগে সরাইতে হবে, বাপের দৃষ্টির বাইরে নেওয়ার পরে যা করার তা করবো। এখন সরানিটা কেমনে? ছোট কাল থেকেই তো বাপে তারে নজরে রাখে, রাত্রে ঘুমাইতে গেলে কাছে লয়ে ঘুমায়, খাইতে গেলে সাথে লয়ে খায়, বন্ধে গেলে লয়ে যায়, খেতে খামারে গেলে লয়ে যায়, বাজারে হাটে ঘাটে গেলেও লয়ে যায়। তারে আব্বার থেকে নেওয়ার তো কোনো কায়দা আমাদের কাছে নাই। এখন একটা কৌশল করতে হবে, একটা কৌশল করে যে কোনোভাবে হযরত ইউসুফকে আব্বার থেকে নিতে হবে, এইটা হলো আমাদের কথা। তখন তারা তার আব্বার কাছে একটা সুন্দর প্রস্তাব পেশ করলো। সেই প্রস্তাবটা আল্লাহ বলেন, আরসিলহু মা'না গাদান ইয়ারতা ওয়া ইয়ালাব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এরা প্রতিদিন বিকালবেলায় খেলতে যাইতো। তখনকার যুগে বিভিন্ন জায়গায় জঙ্গল ছিল, বাঁশ ছিল, গাছপালা ছিল, ওই সমস্ত জায়গাতে ওরা খেলাধুলা করতো বিকালবেলায়। তো ওরা চিন্তা করলো যে আমরা যেখানে গিয়ে খেলাধুলা করি, ওই ইউসুফ যদিও ছোট কিন্তু খেলার কথা বলে তাকে আমরা নিয়ে যাব। সে তো খেলতে পারবে না, এটা তো আব্বা বলবে। তখন আমরা অন্য কথা বলে তাকে কোনো মতে খেলার মাঠ পর্যন্ত নিয়ে যাব। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমরা তার হেফাজতকারী, আমরা তাকে রক্ষণাবেক্ষণ করব। এইটাও আব্বাকে খুব ভালো করে বোঝাইতে হবে। কথা কি বুঝতে পারছেন? তারা ইয়াকুব আলাইহিস সালামকে বলল, আব্বা আরসিলহু মা'না গাদা, আগামীকালকে বিকালবেলায় ইউসুফকে আমাদের সাথে একটু দিবেন। ইয়ারতা ওয়া ইয়ালাব, দৌড়াদৌড়ি করবে, প্রতিযোগিতা করি, আমরা দৌড় প্রতিযোগিতা করি, খেলাধুলা করি বিকালবেলায়। তো আগামীকালকে আমাদের সাথে একটু দিবেন, সে আমাদের সাথে খেলাধুলা করবে, দৌড়াদৌড়ি করবে, আমরা একটু তাকে নিয়ে যেতে চাই। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমরা তো তার ভাই, আমরা তো তার অমঙ্গল চাই না, আমরা তার ভালো চাই, তার কল্যাণ চাই। অতএব আমরা তাকে হেফাজত করব, সংরক্ষণ করব। যেইভাবে ছোট ভাই হিসেবে আমাদের বড় ভাইয়ের উপরে যে দায়িত্ব ছোট ভাইকে স্নেহ করা, দেখে শুনে রাখা, এইটা আমরা 100% আদায় করবো। এই ব্যাপারে আপনি কোনো টেনশন করিয়েন। قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ও আমার দোষ ছেলেরা, শোনো, তোমরা যে আমাকে প্রস্তাব দিয়েছো ইউসুফকে নিয়ে যাওয়ার জন্য, তোমাদের ব্যাপারে আমাদের সন্দেহ হয়। তোমাদের উপরে আমি ইউসুফের ব্যাপারে 100% নিশ্চিত হতে পারি না, তোমাদের উপরে তার ব্যাপারে 100% ভরসা রাখতে পারি না। আমার একটা আশঙ্কা হচ্ছে, তাকে হয়তোবা, যেহেতু তোমরা জঙ্গলের কাছে যাইবা, বনের কাছে যাইবা, হয়তোবা কোনো বাঘ তাকে খেয়ে ফেলতে পারে। তোমরা হয়তোবা খেলাধুলার কারণে তার প্রতি তোমাদের মনোযোগ ব্যয় করা থাকবে না, এই ফাঁকে হয়তোবা কোনো বাঘ তাকে খেয়ে ফেলতে পারে। এই একটা সন্দেহ আমি তোমাদের ব্যাপারে করতেছি। ইউসুফকে তোমাদের প্রস্তাব অনুযায়ী তোমাদের সাথে দিতে আমার দিল চায় না, আমার মন চায় না, আমার মন থেকে আমি তাকে দিতে পারবো না। সেও আপনার সন্তান, আমরাও আপনার সন্তান। ইউসুফ যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাকে যদি বাঘে খেয়ে ফেলে, ইন্না ইযাল লাখাসিরুন, তাহলে তো আমরাও ক্ষতিগ্রস্ত হয়ে যাব। লাইনা কালাহু যিবু ওয়া নাহনু উসবা, আমরা তো একটি শক্তিশালী দল, আমরা একটি সামর্থ্যবান দল, আমরা 10 জনের একটি শক্তিশালী টিম। আমরা এত বড় শক্তিশালী একটি টিম থাকতে, একটি বাহিনী থাকতে, আমাদের সামনে ইউসুফকে বাঘে খাইতে পারবে না, কেউ নিতেও পারবে না। অতএব আব্বা, সন্তান হিসেবে আপনার প্রতি আমাদের অনুরোধ আর প্রস্তাব হইল, আগামীকালকে বিকালে ইউসুফকে আমাদের সাথে খেলতে পাঠাবেন। কোথায় পাঠাবেন? কোন জায়গায়? বন জঙ্গলের কাছে। কোন জায়গায়? খারাপ লাগতেছে, বলবো সামনে, অনেক লম্বা কথা। ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজালুহু ফি গায়াবাতিল জুব, তারা যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে আব্বাকে কৌশলে বুঝায়া খেলাধুলার কথা বলে রয়ে গেল, যাওয়ার পরে এই বাড়ি থেকে যখন বাইরে হয়েছে, তাফসীরে ইবনে কাসীর, আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি পরিষ্কার করে রেখেছেন একটা riwayate, যে তারা যখন আব্বার থেকে আলাদা হয়ে গেছে দৃষ্টি থেকে, তখন কেউ থাপ্পড় মারে, কেউ লাথি মারে, কেউ বকাঝকা করে, এইভাবে থাপড়াইতে বকাঝকা গালিগালাজ করতে করতে সেই গভীর কূপ পর্যন্ত তারা নিয়ে গেল, যেখানে মূলত তাদের আসল উদ্দেশ্য বাস্তবায়ন করবে। কিন্তু বলতে চাই, আল্লাহ সব দেখতেছেন কিনা? আর একটু জোরে
গভীর কূপের ভিতরে নিক্ষেপ করে দিল। কোরআন তো অত্যন্ত সংক্ষিপ্ত একটা কিতাব, এখানে সব কথা নাই। তাফসীরের কিতাবে বড় চমৎকার ভাবে মুফাসসির লিখেছেন, ইউসুফ আলাইহিস সালামকে বাঁচানোর দায়িত্ব কার? আল্লাহ। যে গভীর কূপের ভিতরে তারা নিক্ষেপ করেছিল, কূপটা ছিল অত্যন্ত পুরাতন। তাদের যেমন পরিকল্পনা তেমন এই কূপটা তারা ঠিক করেছিল। অত্যন্ত পুরাতন, অত্যন্ত নির্জন, অল্প একটু পানি গভীর নিচে ছিল। অল্প একটু পানি গভীর নিচে ছিল, যে পানিটা না খাওয়ার যোগ্য, না কুলি করার যোগ্য, না শোক মুখ দেওয়ার যোগ্য, না গোসলের যোগ্য, না রান্না করার যোগ্য, একদম পোষা গান্দা গভীর নির্জন কূপে তাকে নিক্ষেপ করা হলো। যখন তাকে নিক্ষেপ করবে সে সময়ে ওরা বলে ইউ রশি দিয়ে বাঁধি। হাত পাও কি করি? রশি দিয়ে বাঁধি। কারণ হচ্ছে যদি হাত পা রশি দিয়ে না বেঁধে আমরা এখানে তাকে ফেলে দেই, তাহলে হতে পারে সে কোনো না কোনো ভাবে উঠে আসবে। সে যদি উঠতে পারে, বাপের কাছে কোনো মতে চাইতে পারে, আমাদের তো বিচার এখনই হয়ে যাবে। অতএব আমাদের এই মিশন যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে ইউসুফের হাত পা বেঁধে এই গভীর কূপে নিক্ষেপ করে দাও। ঠিক তারা 10 জন মিলে ইউসুফের হাত পা বেঁধে কূপের ভিতরে নিক্ষেপ করে দিল। কিন্তু বলেছিলাম 10 জনের ভিতরে যিনি বড় ভাই ছিলেন তার নাম ছিল ইয়াহুদা। এই জন্য তার অনুসারীদেরকে পরবর্তীতে ইহুদি বলা হয়। এই ইয়াহুদার ইউসুফের প্রতি একটু মায়া ছিল। সে বলে আরে না, সে তো আমাদের ভাই, সব হইলে কি হয়েছে, বাবার দৃষ্টি কি সব ছেলেদের প্রতি সমান থাকে? একটু বেশি থাকতেই পারে। আর এটা বাদ দাও, তাকে মারার দরকার নাই, হত্যা করার দরকার নাই, কূপে ফেলে দেওয়ার দরকার নাই। কিন্তু 9 ভাইয়েরা মিলে তাকে ঠেক দিল, তাকে হুমকি ধমকে দিল, হে বড় ভাই ইয়াহুদা শোনো, যদি আমাদের 9 জনের সাথে তুমি একাত্মতা ঘোষণা না করে ইউসুফকে কূপে হত্যা করে না ফেলো, ইউসুফকে কূপে নিক্ষেপ না করো, তাহলে আমরা যেমনি ভাবে ইউসুফকে হত্যার জন্য চক্রান্ত করেছি, তেমনি ভাবে আমরা 9 জন মিলে তুমি বড় ভাই ইয়াহুদাকে হত্যা করব। হয় তুমি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করবে, না হয় ইউসুফের সাথে তোমাকেও করে নিক্ষিপ্ত হইতে হবে। এবার ইয়াহুদা ভয় পেয়ে গেছে। কি পেয়ে গেছে? যে তাহলে তো আমারও বাসার কোনো আর সিস্টেম নাই। তাহলে তাদের সাথে একমত, মনে মনে একমত, মনের থেকে একমত না হইলেও বাপ সব একমত হয়ে গেছে যে আচ্ছা যাও তোমরা যারা করতেছো এই। তখন তারা হাত পা বেঁধে হযরত ইউসুফ আলাইহিস সালামকে এক গভীর কূপে নিক্ষেপ করে দিল। এই সময়টা ইউসুফ আলাইহিস সালামের জন্য দুঃখের ছিল না শান্তির ছিল? শান্তির না অশান্তির? আর একটু বুঝে বাজ্যে কর, আল্লাহ পাক দেখতেছেন কিনা? আল্লাহ সান্ত্বনা দেওয়ার দরকার আছে না নাই? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলাইছিল, আর নমরুদ ভাবছিল যে আগুনে যেহেতু সব জ্বালায় ফেলে, বড় নম্বরে ইব্রাহিমকে ফেলাইলে আগুনে তাকে জ্বালায় দিবে। নমরুদের ধারণা ছিল এরকম। ঠিক আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলাইয়া দিল, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনে বলে দিয়েছেন, মামুর বাড়ি ওয়াজ আইলে তো শীতটা বেশি পড়ে। গত বছর পয়লা ওয়াজ আইসি শীত করছে, এবার আইসি এমন শীত, অথচ 5 দিন আগে শীত ছিল। এটা মামুর বাড়ির বরকত, বুঝলেন? তো বেশি শীত যদি লাগে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে বইয়া, তাহলে তো ঠান্ডা লেগে যাবে। এই জন্য আল্লাহ সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে কঠিন মুহূর্তে নিঃসঙ্গ অবস্থায় সঙ্গ দিয়া, অশান্তির সময় শান্তি দিয়া আল্লাহ বলে দিলেন, ও আমার খলিল ইব্রাহিম, নমরুদ মনে করেছে আগুন তোমাকে জ্বালায় দিবে, আমি আগুনের মালিক, আগুনের রব বলতেছি, এই আগুন তোমাকে জ্বালাবে তো দূরের কথা, জামাইকে যেমন শ্বশুর বাড়িতে আদর আপ্যায়নে রাখে, তার থেকে আদর আপ্যায়নে আমি আল্লাহ নমরুদের জ্বালানো আগুনে তোমাকে রাখবো। চিল্লায় এখন আল্লাহু আকবার। ঠিক হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন ওরা কোরের ভিতরে ফেলে দিল, ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট মানুষ, বালক মানুষ, 7 বছরের কাছাকাছি বয়স, তাফসীরে লেখে, তো তিনি টেনশনে পড়ে গেলেন। এখন আল্লাহর সান্ত্বনা দেওয়ার দরকার আছে না নাই? ওয়াওহাইনা ইলাইহি লাতুনাব্বিয়ান্নাহুম বিআমরিহিম হাদা ওয়া হুম লা ইয়াশউরুন।
1,24,000 অথবা 2,24,000 প্রায় ওদেরকেই আল্লাহ নবুয়ত দিয়েছেন 40 বছর বয়সে। কারণটা হচ্ছে আগের যুগের মানুষ 40 বছর হলে পরিপূর্ণ যৌবনে বসত। 40 বছর হলে কি করতো? আর এখনের মানুষ তো 40 হলে বুড়া হইতে শুরু হয়। হ্যাঁ, আর আগের মানুষ 40 বছর হলে পরিপূর্ণ যৌবনে বসত। কিন্তু কয়েকজন মানুষকে আল্লাহ আগেই তাদের কাছে ওহী নাযিল করছেন। তার মধ্যে একজন হলেন ইউসুফ আলাইহিস সালাম। তার কাছে আল্লাহ যখন প্রথম ওহী নাযিল করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র 7। বয়স কত? মাত্র 7 বছর বয়সে হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি আল্লাহ ওহী নাযিল করেছেন বিশেষ একটা কারণে। সেই কারণটা হলো সান্ত্বনা দেওয়ার জন্য, নিঃসঙ্গ অবস্থায় সঙ্গ দেওয়ার জন্য। আল্লাহ বলে গেলেন, ইউসুফ তোমার চিন্তা নাই, টেনশন নাই, যে গভীর নির্জন কবির ভেতরে অন্ধকারে তোমাকে ওরা ফেলে দিচ্ছে মারার জন্য, ওরা মারতে পারবে না। কুদরতি ভাবে সেখানে একটা পাথর ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন ওরা কুপে ফেলাইছে তিনি পাথরের উপরে বসে হইলে উঠছেন। আরেকবার বলেন আল্লাহু আকবার। পাথরের ব্যবস্থা করেছেন কে? সকালবেলা ভাইকে নিয়ে গেছিল 10 জনে মিলে খেলাধুলা করার জন্য, মনে আছে তো? এখন ছেলেরে যে কূপের ভিতরে বানাইছে, ভাইয়ের যে কূপে বানাইছে, বাপের কাছে আইসে একটা কিছু বলতে হবে না? আরে কথা মনে গেল? সকালবেলায় সব করে কান্দতে কান্দতে আইছে। কি করতে করতে আইছে? কান্দতে কান্দতে আইছে। একটা হলো ভঙ্গির কান্না, আর একটা হলো বাপ মা মরে ভাই। কথা বলে না কেন? অনেক সময় বউ কান্দে, বউ এটা কারোর জন্য জামাই কান্দে। এরকম কান্দা নাই না? আছে? এটা সত্যিকারের কান্দা না ভঙ্গের কান্দা? ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই সন্ধ্যার সময় বাবের কি দিয়ে বুঝাইবো? তখন ভঙ্গির কান্দা কান্দতে কান্দতে বাবার কাছে সন্ধ্যাবেলায় আসছে। সেই কথাটা আল্লাহ এই আয়াতে বলে দিয়েছেন, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। তারা কাঁদতে কাঁদতে সন্ধ্যাবেলায় আব্বার কাছে আইছে যে ভাই হারায় গেছে, একটা কিছু তো এখন ভাইকে বলতে হবে আব্বার কাছে, ভাই সম্পর্কে। এখন তারা কাঁদতে কাঁদতে দুঃখের বেদনা মনের ভিতরে নিয়ে তারা আব্বার কাছে আইছে। আয়া কি বলছে আল্লাহ সেই কথাটা বলেন, ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু الذئب ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। ওরা এসে বলে, আব্বা দুঃখজনক ব্যাপার। ও আব্বা, দুঃখের খবর। কি খবর? আমরা তোর প্রতিযোগিতা করতেছিলাম আব্বা, খেলতেছিলাম। ও তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা। 10 জন 20 জন মিলে যখন খেলায় গায়ের সাথে এক জায়গার মধ্যে আইলের মধ্যে ধরে হয়। টাচ মোবাইলের থেকে খেলায় কিনা জামা কাপড় সব লয়ে খেলা না, কিছু এক জায়গায় পুতলা বেঁধে রাখে। তো 10 ভাই যখন খেলতে গেছে ওরা বলে, আব্বা আমরা তো প্রতিযোগিতা করছিলাম, খেলাধুলা করছিলাম, আর আমাদের সামানাপত্র এক জায়গায় রাখছিলাম। ইউসুফকে এগুলো পাহারা দেওয়ার জন্য ওখানে বসায় রাখছিলাম। ছোট মানুষ কি খেলাধুলা করবে? দৌড়ে হাত তো ভেঙে যেতে পারে। আপনার বড় আদরের সন্তান, ভালোবাসার সন্তান, এজন্য আমাদের সাথে খেলা আপনি নাই। বলছিলাম তুমি আমাদের এই সামানাপত্র কাপড় চোপড়ের কাছে বসে থাকো, তোমার খেলাধুলার দরকার নাই। ও আব্বা, দুঃখের বিষয় হয়েছে যখন তাকে এই সামানাপত্রের কাছে রাইখে গেলাম বসে থাকার জন্য, আমরা তো খেলাধুলায় এই ফাঁকে ফাঁকালাহু الذئب, একটা বাঘ এসে তাকে খেয়ে ফেলছে। একদম সত্য কথা না, মিথ্যা কথা? এইটা বুঝছেন আমরা? একদম সত্য কথা জানা, ডাহা মিথ্যা কথা। মিথ্যায় মিথ্যাও বেশ কম আছে। এটা হলো ডাহা মিথ্যা, যেখানে সত্যের কোন নাম বলবো না, এটা হলো ডাহা মিথ্যা। কথা বুঝছে? এবং ওরা আবার বলে, ওমা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। আমাদের দাবিকে আমরা যতই সত্যবাদী হই আপনি তো আমাদের বিশ্বাস করবেন না। কারণ হচ্ছে আপনি আগেই বলছিলেন যে তোমাদের ব্যাপারে, ইউসুফের ব্যাপারে তোমাদের উপরে আমি আস্থাবাদন নই, আমি আস্থা রাখতে পারি না, বিশ্বাস রাখতে পারি না। আমার ধারণা হয় তোমরা নিয়ে গেলে তাকে বাঘে খেয়ে ফেলবে। ও আব্বা গগনও তো তাই করে গেছে। অর্থাৎ ওরাও চিন্তা করছে যে এমন একটা কথাই আমরা গিয়ে বলবো। আব্বা যেহেতু বলছিল বাঘে খেয়ে ফেলবে, এখন আমরা সেইটা গিয়ে বললে আব্বা বিশ্বাস করে ফেলবে। আব্বা তো ডাইল খেয়ে বলছে, হ্যাঁ আব্বা ডাইল খেয়ে বলছে। সন্তানের কথা বাবা বোঝে না, সন্তান কোনটা কোন লাইনে সব বাবা বোঝে না। আরে বাবা মূর্খ হইলেও সন্তান বিয়ে বাস করে যদি মনে করে এমএ বাস করে মনে করে আমি বিশাল কিছু হয়ে গেছি, মনে রাখো তোমার বয়স 30, তোমার আব্বার বয়স 50,
তিনি 20 বছর দুনিয়া তোমার থেকে বেশি দেখেছেন, দুনিয়ার অভিজ্ঞতা তোমার থেকে তার 20 বছরের বেশি। তো ইউসুফ আলাইহিস সালামকে ওরা যখন কূপে নিক্ষেপ করছে, ওরা একটা কাজ করছে। কাজটা কি? জামাটা রেখে দিছে। জামাটা কি করছে? রেখে দিছে, যে আব্বার কাছে যখন গিয়ে বলবো অন্তত জামাটাও যদি নিয়ে দেই তাহলে তো আব্বার একটু মনটা শান্ত হবে। জামাটা নিয়ে আমি জামাটা রাখছি আমরা কষ্ট করে। এখন কে খাইছে? ইউসুফ আলাইহিস সালাম খাইছে কি? বাঘে। বাঘে খাইলে তো মানুষের খামসায় খায়, নাস্তা খায়, জামা কইরা খায়। তাফসীরের কিতাবে আছে ওরা জামাটাকে একদম আস্তা, ও হুজুরের জামাটা যেমন ইস্ত্রি করায় এরকম নির্ভেজাল, সিরা নাই ফাড়া নাই, এরকম একটা নির্ভেজাল সুন্দর জামা আব্বার কাছে নিয়ে বললো। আর ওরা ওই মাঠের ভিতরে একটা ছাগল জবাই করছে, ছোট ছাগলের বাচ্চা জবাই করিয়া ওই ছাগলের বাচ্চার রক্তটা পুরাটা এই জামার ভিতরে মাখাইছে। আর বাড়িতে গিয়ে কয় আব্বা এই যে বাঘে দেখাইছে, বিশ্বাস না করলে এই যে বাঘের রক্ত, ইউসুফের রক্ত। ইউসুফে দেখাইছে বাঘে খামসাইছে, যখন খাইছে তখন রক্ত বেরিয়েছে শরীর থেকে, এই যে দেখেন তার রক্ত। বাঘে যদি গায়ে জামা করছে না, জামার বোতাম খুলে ঘরে বাঘে গেছে, তো জামা তো আস্থা। ইয়াকুব আলাইহিস সালাম বুঝছে কিনা? কথা বলে না কেন? قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে বলতে পারতেন, ও বাটপারের দল, আমার সন্তান হয়ে আমার সাথে বাটপারি শুরু করেছ, ও মিথ্যকের দল আমার কাছে মিথ্যা বলতে শুরু করেছ, ও প্রতারকের দল আমার সাথে প্রতারণা করতে শুরু করেছ। তিনি ডাইরেক্ট সেই কথা বলেন নাই, তিনি বিজ্ঞ বিচক্ষণ লোক হিসাবে, বিজ্ঞ বিচক্ষণ অভিভাবক হিসাবে যাবতীয় বিষয়টাই বুঝতে পেরেছিলেন। বুঝে পেয়ে তিনি বললেন বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, বাঘেও খায় নাই, ছেলেও খায় নাই, কিছুই তাকে খায় নাই, বরং তোমাদের মন একটা নতুন ঘটনা তৈরি করে দিয়েছে। ফাসবরুন জামিল, আমার করার কিছু নাই, এই সময়ে ধৈর্য ধারণ করাই আমার জন্য ভালো। কি ধারণ করা ভালো? কারণ ছেলে ছেলে বললেও তোমরা ছেলে আইনে দিবা না, অর্থাৎ আমি এই সময় ধৈর্য ধারণ করা নাই। ওয়াল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। আল্লাহ বলেন তোমরা যা করতেছো আমার সাথে ছেলে হইয়া, এই ব্যাপারে সর্বোচ্চ এবং সবথেকে ভালো আশ্রয়ের জায়গা হলো আল্লাহর কাছে। কার কাছে? আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। সত্যিকার অর্থেই যদি আমার ছেলে বাসা থাকে, আর আমিও যদি হায়াতে বাঁচে থাকি, ভবিষ্যতে একদিন না একদিন আমার সন্তানের সাথে আমার সাক্ষাৎ হবে, যে আল্লাহ আমার সন্তানকে নিরাপদ অবস্থায় একদম যেমন ছিল তেমন অবস্থায় ফিরিয়ে দিবেন, সেই আল্লাহর কাছে ধৈর্য ধারণ করাই আমার জন্য এখন ভালো হবে। তোমাদেরকে আর আমি কিছু বলবো না। وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون। তারা যে কূপে ফেলে দিয়েছিল তাদের ধারণা ছিল এই কূপের পাশ দিয়ে কেউ যাবে, কারণ এই কূপের পানি খাওয়া যায় তো, ব্যবহারের যোগ্য না অযোগ্য? আর আধা ঘন্টা বেশি নাই, একটু জোরে জোরে কথা বল। খাওয়ার যোগ্য না অযোগ্য? অযোগ্য। কিন্তু বর্ণনা করে এই কূপের পাশ দিয়ে একটা ব্যবসায়িক দল যাইতেছিল, এরা এই কূপের পাশ দিয়ে যাবে একদম মিশরের বাজারে। কোন জায়গার বাজারে? আরে কুজুরে গন, মিশরের বাজারে আসছে অন্য রাষ্ট্র থেকে। তো যখন কূপ দেখলো, ওরা খিদা লাগছে, ভাবছে যে এখানে কোনো পানি আছে, অথবা আমাদের পানির প্রয়োজন, এখানে ওরা তাবু গাছে। তাবু গাইরা একজনকে একটা বালতি দিয়ে বাড়াইছে। আগের যুগের মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় হাইটে যাইতো, যাবতীয় শুকনা খাবার, সামানা, বালতি, ব্যাগ পাতিল যা লাগে বর্তমান তবলিগের মতো সব তারা সাথে লয়ে যাইত। আর সব বড় সম্মত হইল প্রয়োজনীয় যা যা লাগে সবকিছু সাথে লয়ে যাওয়া। ওই কূপের কাছে গিয়ে তারা তাবু গাছে। তাবু গাইরা একজনকে বলে এই যে একটা কূপ দেখা যাইতেছে, মনে হয় পানি আছে, অতএব সেখানে গিয়ে বালতি ফেলে আমাদের জন্য একটু পানি আনো। তো এই লোকটা বালতি লইয়া কূপের কাছে গেছে, পানি আনার জন্য
বালতিকে সে নিচে বানাইছে। যখন পানি আনার জন্য বালতিকে নিচে বানাইছে, এমন সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম এই বালতির মধ্যে উঠে রশি ধরে গেছে। সুবহানাল্লাহ। বালতির মধ্যে উঠে কি ধরে গেছে? রশি ধরে গেছে। কি ধরে গেছে? হযরত ইউসুফ আলাইহিস সালাম 3 দিন পর্যন্ত পড়েছিলেন। কয়দিন পর্যন্ত? আরে কুসুর এখন সময় শেষ। কয়দিন? 3 দিন পর্যন্ত ছিলেন। এই যে বড় ভাই ইয়াহুদা ছিল, সেই 3 দিন মাঝখানে গিয়ে দেখে আইতো এবং রুটি দিয়ে আসতো যে ভাইকে জীবিত আছে কিনা, যেহেতু সে আমার ভাই, তার প্রতি একটা ভালোবাসা ছিল। আর এই 9 জন বাকি 9 জন ওরা পাহারা দিত ইউসুফকে কেউ নিয়ে যায় কিনা। ওদের টার্গেট যদি নিয়ে যায়, কোথা থেকে উঠতে পারে, আব্বার কাছে যদি কোনোভাবে যাইতে পারে, আমাদের ব্যাপারে যে বলে দিবে, নালিশ দিবে, আব্বার কাছে আমরা ধরা খেয়ে যাবো, আমাদের বিচার হবে। এই জন্য ওরা পাহারা দিত। আর বড় ভাই গিয়ে খোঁজ খবর নিত। বড় ভাই যখন যাইতো 9 জন যাইতো না, 9 জন যখন যাইতো বড় ভাই যাইতো না। তো এক পর্যায়ে যখন এই বালতি যেতে উঠাইয়া ইউসুফ আলাইহিস সালামকে এই লোকটা দেখা মাত্রই তাফসীরের কিতাবে এসেছে, আল্লাহ পাক ওই সময়ে তামাম দুনিয়াতে যত সুন্দর মানুষ ছিল, ওর মধ্যে সবথেকে সুন্দর করে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করেছিলেন। সুবহানাল্লাহ। এই লোকটা পানি আনার জন্য বালতি ভরার পরে বলে, হে আমাদের কাফেলার দল, হে আমাদের ব্যবসায়ী দল, পানি তো আসে না বালতির সাথে, সুন্দর চেহারা ফুটফুটে একটা বালক উঠে এসেছে। এখন এরা চিন্তা করে এরা বিক্রি করে দেয়। কি করে দেয়? টাকা দরকার। ব্যবসায়ী মানুষের কি দরকার? সত্য কথাও পয়সা কথাও বলা শোনা দেখালি টাকা দরকার। বুঝলেন নাই? এইদিকে ইউসুফ আলাইহিস সালামের 9 ভাই এরা দেখছে যে সর্বনাশ হয়ে গেছে, ইউসুফকে রুকুমা থেকে উঠায় হয়েছে, হুজুর চলে আসছেন, কথা অত্যন্ত সুন্দর করছে। ওরা 9 ভাই আইসে বলে যে ভাই এই বালকটা আমাদেরই, এটা আমরা বিক্রি করে দেবো। এরা অনেক ভালো মানুষ আছে যে এই বালকটা আমাদের, এখন আমরা বিক্রি করে দিব। বলেন আপনারা কত দিয়ে কিনবেন? ওরা বলে একদম এই ভাইয়েরাও বলে কোন দামে বিক্রি করে দিব। কারণ কোন দামটা এই কারণে বিক্রি করবো, এর অনেক ভালো গুণ আছে, তবে একটা মন্দ অভ্যাস আছে, সেটা হলো পালায় যায়। সেটা কি? আপনারা একটা কাজ করবেন, তার হাত পাও জানেন, না হলে মিশর পর্যন্ত তারা নিয়ে যেতে পারবেন না। উদ্দেশ্য হলো এই কথা বলার যে পালায় যায়, হাত পাও জানেন, যদি পালায় যায় এই কথা না বলে আর হাত পাও জানেন এই কথা না বলে, তাহলে রাস্তায় হয়তো বা ইউসুফ আলাইহিস সালাম তার আব্বার কাছে চলে যাবে। এই ফাঁকে তার আব্বার কাছে গিয়া সব কথা বলে দেবে, ভাইয়েরা দোষী সাব্যস্ত হয়ে যাবে। এজন্য কৌশল করে, ষড়যন্ত্র করে এই যাত্রী দলের কাছে, ব্যবসায়ী লোকদের কাছে বলে এই গোলামটাকে আমরা তাড়াতাড়ি বিক্রি করতে পারলে পারছি। এটার একটা বড় মত অভ্যাস হলো এটা শুধু পালায়া যায়, এবং এইটাকে হাত পাও তারা অতি বড় দামে বিক্রি করেছিল। তাফসীরের কিতাবের হিসাব এসেছে 18 দিরহাম। কয় দিরহাম? 18 দিরহাম। 18 দিরহাম বাংলাদেশের হিসাবে 900 টাকা হবে। এখন হয়তো বা সামান্য কিছু রাখতে পারে। 1000 গানিকে হইল, এই 1000 গানিক টাকার ব্যবধানে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা বিক্রি করে দিল। অপরদিকে এই ব্যবসায়ী লোকেরা দেখলো এত সুন্দর একটা ছেলে, এত সুন্দর তার চেহারা, ওকে মিশরের বাজারে নিয়ে অনেক বেশি দামে তারা বিক্রি করবো। ওরা নিয়ে গেল মিশরের বাজারে, নিয়ে বাজারে উঠাইছে। এখন তো দেখে যেই লোকটাই বাজারে আছে গোলাম করার জন্য, গোলাম কেনার জন্য, সেই ইউসুফকে পছন্দ করে। ওরা বুঝে ফেললো এই ছেলেটাকে অনেক বেশি দামে বিক্রি করা যাবে। এই জন্য যত মানুষ যত দামে বলে, এরা বলে এই দামে হবে না, আরো বেশি হইতে হবে। লোকেরা জিজ্ঞাসা করে কত হয়ে বিক্রি করবেন? বলে আমরা দাম বলবো না, আমরা দাম বলবো না, দাম আপনারা বলেন, আপনারা দাম বইলে নিয়ে যান। বলে কত বলবো? বলে এই বাজারে, আজকের বাজারে যে সব থেকে বেশি দাম বলতে পারবো তার কাছে আমরা এই সন্তানটাকে বিক্রি করবো। কথা সংক্ষেপ করছি, বড় করবো। ওই দিনের বাজারে মিশরের অর্থমন্ত্রী আজিজ গিয়ে উপস্থিত। মিশরের কি মন্ত্রী? অর্থমন্ত্রীর টাকা কম থাকে না বেশি থাকে? লোকটাই তো অর্থমন্ত্রী, রাষ্ট্রের সব অর্থ তার কাছে, টাকা পয়সা তার কাছে। অর্থমন্ত্রী ছিল আবার নিঃসন্তান। মিশরের অর্থমন্ত্রী কি ছিল? তার নাম হলো আজিজ, তার বিবির নাম হলো জুলাইখা। এই মিশরের অর্থমন্ত্রী আজিজ ছিল নিঃসন্তান। সে বাজারে গেল, একটা সুন্দর গোলাম যদি পায় তাহলে কিনবে। তখন ঘুরে ঘুরে দেখে এই যে এইটা আমার পছন্দ হয়েছে। ওই ব্যবসায়ী লোকেরা বুঝতে পারলো, হ্যাঁ এই লোক তো ব্যবসার টাই করে আইসে, বড় টাকা পয়সা হবে। তখন আজিজ মিশরের অর্থমন্ত্রীকে বলে, হ্যাঁ লোক সকল এটা কত হলে বিক্রি করবা? বলে স্যার আপনি বলেন। কথা বলেন নাই তো আজিজের বড় পছন্দ হয়ে গেছে যে এই গোলামটা আমার কিনতেই হবে। তখন আজিজ বলে, শোনো আমার কোনো সন্তান নাই, আমি মিশরের অর্থমন্ত্রী হইতে পারি, বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই,
কিন্তু আমার একটা সন্তানের অভাব, অতএব আমি তোমাদেরকে এই বালকটার বয়স এখন 7, এই বালকটাকে পাল্লায় ওজন করলে যেই পরিমাণ ওজন হবে সেই পরিমাণ আগে রেশমের কাপড় দিব, রেশমি কাপড় দিব সেই পরিমাণ। এরপরে এই বালকটা যেই পরিমাণ ওজনের হবে সেই পরিমাণ রূপা মুদ্রা দিব। এরপরে এই বালকটা যেই পরিমাণ ওজন হবে সেই পরিমাণ স্বর্ণ মুদ্রাও তোমাদেরকে দেব। দাম কত হইল? 7 বছর বয়সের বালক, একদম ছোট না, মোটামুটি বড়, 8-10 কেজি হইতো না? 8-10 কেজি তো হবে। 8-10 কেজি ওজনের প্রথম রেশমি কাপড় দেওয়া হবে, যার উপরে দামি কাপড় আর নাই। এরপরে রূপা দেওয়া হবে সেই পরিমাণ, এরপরে স্বর্ণ দেওয়া হবে সেই পরিমাণ ওজনের। এই কেজি আমি কিনে নেব। ব্যবসায়ীরা বলে তাহলে তো ভালো হইল। ভালো হচ্ছে না মন্দ হচ্ছে তাদের জন্য? তারা অনেক বেশি দামে এই বালককে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করে দিল এই আজিজের কাছে। তো আজিজ যখন তার বাড়িতে হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তার স্ত্রী জুলাইখাকে বলতেছে, وقال الذي اشتراه من مصر عسى أن ينفعنا أو نتخذه ولدا। আজিজ তার স্ত্রী জুলাইখাকে বলেন, ও জুলাইখা, সংসার করেছি কিন্তু আমাদের থেকে কোনো সন্তান জন্মগ্রহণ করে নাই, আমাদের কোনো ছেলে সন্তান নাই। ও জুলাইখা, মিশরের বাজারে আজকে সবথেকে ভালো গোলাম ছিল এইটা, সবথেকে ভালো সন্তান ছিল এইটা, এইটাকে কিনে এনেছি। আকরিমি মাসওয়া, এই সন্তানটাকে যত্ন সহকারে লালন পালন করবা, এই সন্তানদের জন্য ভালো মানের একটা বাসস্থানের ব্যবস্থা করবা। অর্থমন্ত্রীর বাড়িতে সন্তানটা থাকবে, ব্যবস্থা করে নিয়েছেন কে? এইভাবে করে জুলাইখাও 7 বছর বয়স থেকে নিয়ে ইউসুফ আলাইহিস সালামকে লালন পালন করতে শুরু করলেন। জুলাইখার বাড়িতে লাগাতার 33 বছর পর্যন্ত তিনি লালিত পালিত হইলেন। কয় বছর বয়স পর্যন্ত? কথা শেষ করে দেবো, আরেকটু বলেন কয় বছর পর্যন্ত? 7 বছর থেকে নিয়ে 33 বছর তো হযরত এই জুলাইখার বাড়িতে, মিশরের অর্থমন্ত্রী আজিজের বাড়িতে। আর এর আগে তার বয়স হলো 7, 33 তার 7 কত হইল? আরেক বছর এখন 40 বছর হয়েছে। এবার হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি নবুয়ত নাযিল করার সময় হয়েছে কিনা? হ্যাঁ, কারণ আল্লাহ তো যাদেরকে নবী বানান 40 বছর বয়সে নবুয়ত দান করেন। কি বলেন? তো এই পর্যন্ত তিনি তার বাড়িতে থাকলেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যেহেতু সব থেকে সুন্দর বালক ছিলেন, প্রাপ্তবয়স্কে পরিপূর্ণ যৌবনে তৎকালীন যুগের মানুষ 40 বয়সে পৌঁছাবো। ইউসুফ আলাইহিস সালাম যখন প্রাপ্তবয়স্কে 40 বছর বয়সে পৌঁছালো, তার মতো সুন্দর মানুষ আর পৃথিবীতে নাই। এই জুলাইখা ইউসুফের প্রেমে পড়ে গেল। জুলাইখা কার প্রেমে পড়ে গেল? তো অর্থমন্ত্রী তো রাষ্ট্রীয় ডিউটি আছে, দায়িত্ব আছে, উনি প্রতিদিন থাকে না, উনি ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পড়ে গেল। আল্লাহ বলেন, ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক ক্বালা মা'আদাল্লাহি ইন্নাহু রাব্বী আহসানা মাথওয়ায় ইন্নাহু লা ইউফলিহু যালিমুন ওয়া লাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আরআ বুরহানা রাব্বি কাযালিকা লিনাসরিফ আনহু السوء والفحشاء إنه من عبادنا المخلصين। আল্লাহ বলেন, যে মহিলার বাড়িতে ইউসুফ আলাইহিস সালাম থাকতো, অর্থাৎ জুলাইখার বাড়িতে, সেই ইউসুফের প্রেমে পড়ে গেল। একদিন আজিজ বাড়িতে নাই, এই সময় জুলাইখা বলে, ও ইউসুফ, 33 বছর পর্যন্ত তোমাকে লালন পালন করেছি, আজকে মিশরের জমিনে তামাম দুনিয়াতে এত সুন্দর মানুষ নাই, আমি তোমার প্রেমে পড়ে গেছি। অতএব আজকে রুমের দরজা জানালা সবকিছু বন্ধ করে দেওয়া হলো। ওয়ারাওয়াদাতিল আবওয়াবা, আল্লাহ বলেন, জুলাইখা রুমের দরজা জানালা সবকিছু বন্ধ করে দিয়া ইউসুফ আলাইহিস সালামকে বলে, আমার বিছানায় আসো, আমার কাছে আসো, তোমার সাথে আমি কুকর্ম করবো। চিল্লায় বলা হবে। ইউসুফ আলাইহিস সালাম নবী হইয়া তিনি এই পাপ কাজে যাবেন। ক্বালা মা'আদাল্লাহি ইন্নাহু রাব্বী আহসানা মাথওয়ায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, ও মিশরের অর্থমন্ত্রীর স্ত্রী জুলাইখা, শোনো, তুমি আমাকে লালন পালন করেছ, তোমার স্বামী আমাকে মিশরের বাজার থেকে কিনে এনে উত্তম জায়গার ব্যবস্থা করে দিয়েছেন। এত বড় একজন মনিবের সাথে আমি ইউসুফের মস্তিষ্ক
সুস্থ থাকতে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমি এই জঘন্যতম গুনাহ থেকে বাঁচার জন্য মাআযাল্লাহ মহান আল্লাহর কাছে আশ্রয় চাই। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। সময় নেই, আজকে পর্যন্ত কতটুকু গেলাম। হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমে মিশরের অর্থমন্ত্রীর স্ত্রী জুলাইখা পড়ে গেছে। এতটুকুর মধ্যেই আজকে থাকবে, সামনে যাওয়ার মনে হইতেছে সময় হবে না, যে হুজুর চলে আসছে। আপনারা কি এতক্ষণে